Nice to meet you. انت من وين؟ Yeah, بلد ايه؟ English. انجلش. মুখ থেকে বিড়ির গন্ধ, বিড়ি খাইতেছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ও মাই গড, ক্যামেরা দেখে সবাই আমাকে বিড়ে ধরছে। কাম হিয়ার। What is your name? حودة. Huda, nice name. My name is Muhammad. Anas, very good and nice name. So nice to meet you. থ্যাংক ইউ Thank you. Okay, ওকে thank you. লোকালদের সাথে মিশে যাওয়ার মজাই আলাদা। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আপনাদেরকে ওয়েলকাম করে দিছি আমি গিজা, ইজিপ্টের। এখানে আমি আপনাদেরকে দেখাবো মানুষজন কেমন হয়ে থাকে এবং এখানকার রাস্তাঘাট, জীবনযাপন সব কিছু মিলে আজকের ব্লগটি অসাধারণ হতে যাচ্ছে। ক্যামেরাটা আমি ঘুরিয়ে নিই, দেখেন। এই সেই দেশ যেখানে এখনও ঘোড়ার গাড়ি চলে এবং উটের সাভারি চলে। আমি আপনাদেরকে দেখাবো এখানকার জীবনযাপন কিভাবে করে ওরা। দেখুন, ওয়াও, মালিকবিহীন ঘোড়া কিন্তু দৌড়ে চলতেছে তার ঠিকানায়। জিনিসটা দেখতে খুবই সুন্দর, বাট রাস্তাঘাটে প্রচুর পরিমাণে ডাস্ট, যেটা বলার বাহিরে। মানে প্রচুর পরিমাণের ময়লা আশেপাশে যা দেখতেছি আমি। আমার রুট পার হতে হবে এখন। আমি যাব অন্য একটা সাইডে গিয়ে আপনাদেরকে দেখাবো। বাস মিউজিক না চললেই ভালো। ওয়াও, আসসালামু আলাইকুম। এই হলো বন্ধুরা, আমরা ফুটপাতে চলে আসছি। জুসের দোকান, সকল ফ্রুট তো এখানে দেখা যাচ্ছে শুকায় গেছে। ওয়াও, এখানে দেখা যাচ্ছে মরিয়ম ফুল নাকি এগুলা, আই ডোন্ট নো। বন্ধুরা, এখানে আসার আগে আমাকে অনেকে বলছে যে এখানকার লোকজন নাকি চিট করে, মানে জিনিসটা অনেক ঠকবাজ আছে, তো সাবধানে চলার জন্য। ইনশাল্লাহ এখনও একটু পরে নাই, বাকি দেখা যাক। বিশেষ করে এয়ারপোর্ট থেকে আসার সময় আমি উবারে চলে আসছিলাম, কিন্তু এরকম আমি প্রায় দেশই দেখছি এয়ারপোর্টের আশেপাশে কিছু ট্যাক্সি ড্রাইভার থাকে যেগুলো ঠকবাজি করে, ভুয়া মিটার ইউজ করে, যেটা আমি হলো যে চায়নাতে ফেস করছিলাম। যাই হোক, আজকের মূল বিষয় হলো লোকালদের জীবনযাপন, রাস্তাঘাট। তো আমরা ক্যামেরাটা একটু ব্যাকে নিয়ে নিই। প্রায় মানুষের অভিযোগ, রুহান ভাই আপনি আপনাকে বেশি দেখেন আশপাশটা না দেখিয়ে। আসসালামু আলাইকুম। انت بتصور ايه؟ হ্যাঁ, انت بتصور ايه؟ হোয়াট? انت بتصور ايه؟ ইংলিশ بتعرف تتكلم انجليزي؟ কি বলতে যাচ্ছে সে? صورك كمان كده وهو جاي. Okay, just close this camera. অন্যরা আমাকে পুলিশে ধরছিল। ওরা হলো পুলিশ, ওরা আয় আমার ভিডিও চেক করছে যে আমি পুলিশ স্টেশনের ছবি তুলছি কিনা। ও মাই গুডনেস, কি একটা অবস্থা। ওকে, ওয়াও, প্রচুর মানুষজন দেখা যাচ্ছে, জনবহুল এবং ঘনবসতি। আমি কি আমার অ্যাড্রেস খুঁজে পাবো আবার? আমি তো জানি না। টুকটুকও তো চলে এখানে। ওয়াও, ক্যামেরা ব্যাকে নিল তো সমস্যা, আইসা আবার ক্যামেরা চেক করে। যাই হোক, এটা হলো এখানকার একটা লোকাল রেস্টুরেন্ট। বাট এই শহরটাতে পুরা ময়লায় ভরা, আবর্জনা, ডাস্ট। এখানে চারিদিকে শুধু ময়লা এবং ময়লাই দেখতেছি আমি। নাকি শীতকালের জন্য, কে জানে। হ্যালো, আসসালামু আলাইকুম। Yeah, come here. What is your name? صور. صور. Sabar. Nice to meet you. انت من وين؟ Yeah, بلد ايه؟ English. انجلش. মুখ থেকে বিড়ির গন্ধ, বিড়ি খাইতেছে। ওহো, কি ক্রাউডেড এরিয়া।
Walaikum assalam. I'm good. Good How are from you? where? Alhamdulillah. Assalamu alaikum, everybody. Yeah. Can you tell me the street name? The street name El Haram. El Haram. Yes. Where did you want to go? I can help you. No, I'm just coming and I see this street. How people are living in Egypt. The people living in Egypt? Yeah, how? Normal, like everybody. Yeah, it's interesting. That's why I do film. Where did you live? I live in UAE, but my hometown is Bangladesh. Oh, you're from Bangladesh. I'm from Bangladesh, but I live in Dubai. In Dubai. Yes. I live in England. Oh, that's good. My good friend from Bangladesh and Pakistan Oh, and India. very good. ওকে, আমরা রাস্তার ওই পাশে যাব। প্রচুর পরিমাণের ক্রাউড এরিয়া। র্যান্ডম পিপলের সাথে কথা বলাটা তো একটা ঝামেলাই লাগতেছে। ওয়াও, مش عايز يا استاذي؟ নো Hey brother, welcome back. থ্যাংক ইউ। Egypt شكله hungry. নো নো, এখানে প্রচুর পরিমাণে লোকজন এখানকার লোকাল কিছু ট্রেডিশনাল হাতে বানানো এগুলা কি বলে কারুকাজ সেল করতেছে, বিশেষ করে কার্ডের উপরে মূর্তির ছবি বানায়। Today is holiday. টুডে? Today the end of the week. Yes, yes. So much people. Yeah, I know there's so much people and crowded. Where you come from? I'm from Bangladesh. It's nice people. Thank You you. can go see the Papyrus Museum. Ah, Today is free. He show you how you make the ancient papyrus paper. Paparo, there is this area, right? No. On the back side here, on the right side, Yeah. big gallery. Yes, yes. You can see and you can make video. You can see all the pictures. Okay, now I will share. Now I see the street area. What you see in the street area? Nothing. So it is just, it's good. How people are How long working, you been how here? living. How long you been here? I'm here 5 days. Today, how many? First day or second day? It's my second day. Okay, I'm still So here. what you see first day? I talk you later. Ooh, প্রচুর crowded. Oh my God. প্রচুর পরিমাণের মানুষ দেখা যাচ্ছে এখানে। Wow. এখানকার বিল্ডিং গুলো দেখেন, পুরো হলুদ হলুদ, মনে হচ্ছে কোনো একটা সিনেমার শুটিং মানে সেট এরকম মনে হচ্ছে। আমরা গল্লিটা চেঞ্জ করি, কেন জানি আমার কাছে এখানে একটু ভয় লাগতেছে। বন্ধুরা, এই যে দেখুন পিরামিড, যেটা নিয়ে কিন্তু অলরেডি আমি ব্লগ করে রাখছি, আপনারা চাইলে কিন্তু পিরামিডের ব্লগটা দেখতে পারেন। নো 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 নো, টাকা খুঁজতেছে। নো 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 নো, থ্যাংক ইউ। কি একটা অবস্থা দেখেন, ওই পিচ্ছি মেয়ে আমাকে এগুলো কেনার জন্য একটু ফোর্সই করতেছে এক প্রকার। Yes. صورة. You are local? Welcome Egypt, ترحب بالزائرين. Thank you. You are local here? ايه You are local? شريف. Is English? لا لا. Arabic. Arabic. أنت معلوم Arabic. اسم القناة يوتيوبرز ايه YouTuber. القناة Yeah, Ruhan Vlog. نعم Ruhan Vlog. একটা সাবস্ক্রাইবার বাড়েনি।
فيديو هينزل. Yeah, in same all platform, same name. Yes. Yes, yes. Yes. What is your name? Ala, Allah. My Allah. name is Muhammad. How are you? how are you? I'm good. Okay, thank you. Thank you. ايجيبت ترحب بالزائرين. Okay, speak some about this street area. 100 100 الناس دي 100 100 والله. Mia, mia. نورتونا نورتوا مصر. Ayo. Assalamu alaikum. Waalaikum assalam. Oh my God, ক্যামেরা দেখে সবাই আমাকে বিরে ধরছে। Come here. What is your name? حودة. Huda, nice name. My name is Muhammad. Anas, very good and nice name. So nice to meet you. Thank you. Thank you. Thank you. Okay, Okay, Fiona. thank you. লোকালদের সাথে মিশে যাওয়ার মজাই আলাদা। ঘুরতে এসে যদি এখানকার লোকজনের সাথে কথাই না বলি কেমনে হবে, তবে ভয় কিন্তু কাজ করতেছে। থ্যাংক ইউ হাবিবি। تاكسي وراه. No need, brother. بدنا فيش. زيد مصيب. Music. Okay, after. No need now. Yes. কি একটা অবস্থা। Okay, after I will go. 1 hour his close. Okay, and tomorrow I have so much time. Bangladesh. Bangladesh. Yes. This good Bangladesh one Ah, number Bangladesh, Mia Mia. one. Number one. Number one. Yes, thank you. This country. Yes. Ooh, hoo, hoo. Huh? This country. No. What is your name? Omar. Umar. Nice name. No need, brother. Have a look. No need. Thank you. Have a look. No need. 1 minute. আমি ব্লগ করব নাকি? নো ব্রাদার, নো নিড প্লিজ। ওহো, কি একটা অবস্থা। একটু পর পর এক একজন আসতেছে, দেখেন। নো নিড, Give me a dirham man. নো নিড, নো নিড। Dirham man. Hey. Give me dirham man. You're good. Pakistan. নো, বাংলাদেশ। Bangladesh. ইয়েস, England. Lovely, lovely. থ্যাংক ইউ, থ্যাংক ইউ। Give me dirham man. Anything. আল্লাহ, কই যাই, কি একটা অবস্থা শুরু হয়েছে। Real man. নো 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 নো, Look, have a look this bag. মাফি মাফি I'll give you all of this 10 dirham. মাফি মাফি। Here the bag. নো You go home, believe. নো, মাফি মাফি। You go home, believe. প্লিজ ডোন্ট, Give নো me নো নো jacket. নো নো Give me jacket. নো নো নো। কি একটা অবস্থা। হ্যাঁ, আমি জ্যাকেট দিয়ে প্রথমে 10 দিরহাম, পরে জ্যাকেট খুঁজতেছে। ওরা এরকমই করে এখানে। আল্লাহু আকবার, একটু ভয়ও লাগতেছে আমার। ভিতরের গলিতে গেছিলাম। যাই হোক, কেন জানি এই ধরনের একটু ফোর্স করলে একটু ভয় ভয় কাজ করে ভিতরে। বাট পৃথিবীর এতগুলো দেশ ঘুরছি, বই ভিতর থেকে চলে গেছে। তো বন্ধুরা, আজকের স্ট্রিট ব্লগ কেমন দেখলেন আপনারা বলেন। ভালো করে ব্লগ বানাতে পারি নাই। ব্লগটা আর একটু লম্বা করবো কিনা ভাবতেছি। লম্বা করলেও করা যায়। আমরা যদি আর একটু লম্বা করি, চলেন অন্য একটা গলিতে যাই। বন্ধুরা, পিচ্ছিটার জন্য ভিডিও করতে পারতেছি না, বারবার অন অফ করা লাগতেছে। সে আমার পিছু ছাড়তেছে না। এর আগে একজনকে দিছি, ওরা অনেকজনকে ডেকে নিয়ে আসছে এবং আমাকে বলছে যে এদেরকে না দেওয়ার জন্য। এই যে দেখুন গুড়া। আসসালামু আলাইকুম। Muslim? ইয়েস, মুসলিম। Alhamdulillah. আলহামদুলিল্লাহ। Oh, la 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 la. Hey, give me food. Supermarket. Let's go with my heart. Minute. أنا عايزة أصور. বন্ধুরা, রাস্তায় যখন আসবেন, বিশেষ করে ইজিপ্টে একটু সাবধানে থাকবেন, মেন্টালি প্রিপেয়ার হয়ে আসবেন। এরকম অনেকেই আশেপাশে ডিস্টার্ব করার চেষ্টা করবে আপনাদেরকে। হ্যাঁ, আপনি দিতে পারেন একজন দুইজনকে, বাট এটা কি হয় জানেন, ওদের ফুল একটা গ্রুপ আছে যারা সবাই এসে পরবর্তীতে ডিস্টার্ব করে।
মেন্টালি প্রিপেয়ার হয়ে আপনাকে আসতে হবে। তো আমি রোহান আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। অ্যান্ড হ্যাঁ, আমাদের কেনিয়ার সিরিজের ব্লগগুলো কিন্তু দেখবেন, অথবা যদি ইজিপ্টের কিন্তু আরও অনেকগুলো ব্লগ আছে, পিরামিড, হোটেল ব্লগ, লোকাল ফুড, আপনারা চাইলে কিন্তু ওগুলো দেখতে পারেন। সবাইকে ইনভাইটেশন রইল, ইউটিউবে গিয়ে রুহান ব্লগ লিখে সার্চ করবেন, RUHN যে ব্লগ, WRAGB। তো গিয়ে দেখবেন, আপনাদের মতামত জানাবেন। আশা করি আপনারা নিরাশ হবেন না। বিভিন্ন দেশের কালচার, বিভিন্ন দেশের রাস্তাঘাট, মানুষজন এবং রুরাল লাইফ, ভিলেজ লাইফ, ট্রেন জার্নি কেমন হয়ে থাকে সেগুলো জানতে পারবেন। আমার ব্লগের যে সাবজেক্ট থাকে সেটা হলো যে এমন কিছু দেখানো যেগুলো সচরাচর বাকি ব্লগাররা করে না। আর নট অনলি ফর আমি একটা দেশেই থাকি, অলরেডি আলহামদুলিল্লাহ 3টা কন্টিনেন্টে আমি গেছি, এশিয়া, ইউরোপ, আফ্রিকা। নেক্সট প্ল্যান আছে রাশিয়া এবং আমেরিকাতে ঢোকার জন্য। দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ব্লগে। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। অ্যান্ড হ্যাঁ, টেক কেয়ার, আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম করতেছি আপনাদেরকে ইজিপ্ট কায়রোতে। বর্তমানে আছে আমি গিজা, যেখানে কিনা পৃথিবীর সপ্ত আশ্চর্যের একটি গিজা পিরামিড দেখতে আসছি। জাস্ট লোক, চিন্তা করতেছেন? চলেন আমরা ক্যামেরাটা ব্যাক করে আপনাদেরকে দেখাই এই গিজা পিরামিড। এবং এই হলো যে আপনাদের চোখের সামনে গিজা পিরামিড। বন্ধুরা, আমি একজন সাধারণ মানুষ হিসাবে আপনাদেরকে এখন ব্লগটা প্রেজেন্ট করব। আপনারা হয়তো কম বেশ এই গিজা পিরামিডের ইতিহাস অনেকেই জানেন, তবে সপ্ত আশ্চর্যের একটি কেন বলা হয় এই বিষয় নিয়ে কিন্তু আমি আপনাদেরকে চেষ্টা করব কিছু ইনফরমেশন দেওয়ার জন্য। বাট চলেন আগে আমরা ক্যামেরাটা একটু মুভ করে আপনাদেরকে চারপাশটা দেখাই। ওয়াও, এই যে দেখুন এখানে আরো একটা, টোটাল 3টা পিরামিড এখানে অবস্থিত। বাট আমরা চলেন এই বড় পিরামিডটা একটু ঘুরে দেখি। চারদিকে ক্যামেল অর্থাৎ ঘোড়া এবং উট দুটোটাই কিন্তু এখানে মানে রমরমাভাবে ব্যবসা করতেছে এইসব গাড়িগুলা এবং ঘোড়া মানে উটের মানে সাভারি বলে যেটাকে। বাট আমি উঠবো না, বিকজ আমার পছন্দ না কোনো প্রাণীর উপরে উঠা। এটা আমার পার্সোনাল অভিমত, এবং এখানে অনেক স্ক্যামও হয় এই বিষয়গুলো নিয়ে। এই যে দেখুন এখানে তো অনেক বড় বড় ব্লগারও দেখা যাচ্ছে যারা কিনা ক্যামেরা দিয়ে শ্যুট করতেছে। ওয়াও, আমি তো জাস্ট অবাক। চলেন আরেকটু সামনে যাই। আমরা আজকের ভিডিওতে ক্যামেরার পিছনে থেকে আপনাদেরকে ভিউ দেখানোর চেষ্টা করব। ক্যামেরার সামনে আসলে কিন্তু ভিউ দেখা যায়। জাস্ট লুক, ওয়েদার মারাত্মক লেভেলের ঠান্ডা। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাকে অনেক কিছু দেখাইছে, এটার জন্য আল্লাহর প্রতি আমি শুকরিয়া। সম্ভবত ফেরাউনের সমাধি হিসাবে কিন্তু এগুলো ব্যবহার করা হতো। বাট উচ্চতা যদি দেখেন কি গজব লেভেলের, চিন্তা করা যায়। এই পিরামিড তৈরি করতে কিন্তু লক্ষ লক্ষ চুনাপাথর, গ্রানাইটের ব্লক ব্যবহার করা হয়েছে, এবং ব্লকগুলো কিন্তু হাতে টেনে মানুষেরা কিন্তু এগুলো করছে। আগেরকার জমানায় কিন্তু মনে করেন যে ওই পরিমাণের টেকনোলজি ছিল না, যেগুলো হলো যে আমরা বর্তমানে ক্রেন অথবা ইউজ করি। এক একটা পাথর দেখতেছেন কত বিশাল বিশাল, চিন্তা করেন কি বিশাল পাথর এক একটা। আমার সাথে ড্রাইভার আসছে, উনি হয়তো কে বলতেছে আমি বুঝতেছি না বিষয়টা। মাঝে মাঝে মনে হয় আমাকেই লাগতেছে নাকি। আর একটা মজার ইনফরমেশন দিয়ে রাখি বন্ধুরা, এই গিজা পিরামিড কিন্তু মানে এখানকার যে পাথরগুলো ইউজ করা হয়েছে, এই পাথরগুলো কিন্তু প্রচুর পরিমাণের ওজন। এগুলোর ওজন প্রায় 2.5 থেকে 15 টনের কাছাকাছি। আমি কথা বলতে পারতেছি না ঠান্ডায়, আমার মানে হাত পা জমে যাচ্ছে। বিশেষ করে আমি চিন্তা করি যে 2.5 টন থেকে 15 টন এগুলো আগের জমানার মানুষ কিভাবে উঠায়া ব্লক একটার উপর আরেকটা বসাইছে। এটাই তো একটা চিন্তার বিষয়। এটা আমি যদি বলি, ফেরাউন খুফুর নির্মাণ কাল আর কি 2580 থেকে 2560 শতাব্দী সম্ভবত।
তবে আমি এসব ইনফরমেশন না দেওয়ার চেষ্টা করব, কারণ এক্স্যাক্ট আমার যেহেতু ধারণা নেই তাই। তবে কিছু ইন্টারেস্টিং ফ্যাক্ট আপনাদেরকে বলার চেষ্টা করব। আমি শীত এত পরিমাণের, বন্ধুরা বিশ্বাস করবেন কিনা জানি না, আমার মাথার চুলের অবস্থা দেখেন। আর এখানকার তাপমাত্রা বর্তমানে 9 ডিগ্রি সেলসিয়াস এবং ফিল লাইক 7, মানে 7 ডিগ্রির মতো আপনি অনুভব করতে পারবেন। এত পরিমাণের ঠান্ডা আর কি পরিমাণের বাতাস! ও মাশাআল্লাহ মাশাআল্লাহ। চলেন আমরা আরেকটু ঘুরে দেখি। ঘোরার আগে একটা ছবি তুলে নিই। বন্ধুরা অনেকগুলো ছবি তুলে নিলাম আমি, এখন আর একটু সামনের দিকে আগাবো। একটা জিনিস কি প্রশ্ন করো, এগুলো নির্মাণ কেন হয়েছিল, কার জন্য হয়েছিল আপনাদের মনে? আমি যতটুকু ইন্টারনেট ঘাটলাম, গেটে বুঝতে পারছি আর কি। এক্স্যাক্ট জানি না ইনফরমেশন কিনা, তবে আপনাদেরকে বলে রাখি, খাফরের পিরামিড যেটা বর্তমানে আমি আছি, ফেরাউনের মানে খাফরের জন্য নির্মিত করা হয়। খাফর মিন হলো যে খুফুর পুত্র। এটার উচ্চতা প্রায় 136 মিটার। দ্য গ্রেট পিরামিডের চেয়ে মানে এটা একটু ছোট আর কি। যাই হোক, খাফর পিরামিডের সামনে কিন্তু বিভিন্ন মূর্তি অবস্থিত। আমরা ওইদিকে এখন মুভ করার আগে আমি আপনাদেরকে দেখাই। ক্যামেরাটা হয়তো একটু ডিস্টার্ব করতেছে, জানি না। আমি শীতে কথা বলতে পারতেছি না, লিটারেলি এত পরিমাণে শীত। আপনি চিন্তা করেন 7 ডিগ্রি সেলসিয়াস কেমন হতে পারে ঠান্ডা। আমার ড্রাইভার একটু পিছনে আছে যে কিনা আমাকে গাইড করতেছে। ওয়াও, 3টা পিরামিডের কিন্তু 3টা ভিন্ন ভিন্ন নাম। মাশাআল্লাহ। ইনফরমেশন নাই দিই, কাইন্ডলি একটু গুগল অথবা ইউটিউব সার্চ করে নেবেন। আপনাদেরকে এই সপ্তাহ আশ্চর্যটা একটু ভালোভাবে দেখাই, কারণ এসব ইতিহাস নিয়ে কিন্তু নানান ধরনের ইনফরমেশন বিভিন্ন জায়গায় কিন্তু থাকে, বিভিন্ন থিওরি থাকে। তো এক্স্যাক্ট ইনফরমেশন যেহেতু আমি জানি না, আপনাদেরকে বলবো না। যেটা জানি না ওইটা নিয়ে বেশি বকর না করাই শ্রেয়। আরেকটা কথা বলে রাখি, আমার ব্লগের ভাষা খুব সাধারণ, বিকজ আমি সাধারণ একটা মানুষ। আমি আমার চোখ দিয়ে পুরো বিশ্ব দেখতে বের হয়েছি। তো আপনারা যারা আছেন তারা বুঝতে পারবেন যে একজন সাধারণ মানুষ তার চোখে বিশ্ব দেখতে কেমন। ঠিক আছে, আমি বুঝাতে পারছি আপনাদের যে আমার চোখে আমি কিভাবে দেখি বিষয়গুলো, এইটাই আমি উপস্থাপনা করার চেষ্টা করি। দেখেন, যেটা জানি না, যেটা বুঝি না, ওইটা নিয়ে আমি একটু কথা কম বলার চেষ্টা করি। তবে এতটুকু আপনারা এখানে উপলব্ধি করতে পারবেন যে আপনারাও আমার সাথে এনজয় করতেছেন বিষয়টা। সেটা কি, যে একজন সাধারণ মানুষ কিভাবে দেখে পুরো দুনিয়াটা, এই হলো মূল বিষয়। ক্যামেরা মনে হয় সামনের দিকে ধরলে একটু বেশি সুন্দর লাগে এই পিরামিডগুলার, রাইট? মাশাআল্লাহ, চিন্তা করতেছেন? ওয়াও, এক একটা পাথর কি পরিমাণ ওজন, চিন্তা করেন। কেমনে আগের যুগের মানুষ এগুলোর বসাইছে, আমি তো এই চিন্তা করি। ওয়াও, তো কাছ থেকে যদি দেখি, চলেন আমরা একটু ভিতরে যেতে পারি কিনা দেখি, আর একটু সামনে গিয়ে। ইজিপ্ট আসার আগে আমাকে বলছিল অনেকে যে এখানে নাকি অনেক স্ক্যামার থাকে, বাট আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত কোনো ধরনের প্রবলেমে পড়ি নাই। তাই আমি আপনাদেরকে এই বিষয়ে বলতে পারতেছি না, আমার সব কিছু ঠিকঠাকই ছিল। ওয়াও, এখানে প্রচুর পরিমাণের চাইনিজ পর্যটক। ডিজাইন করে করে ছবি তোলে শালার, আমি তো কোনো ডিজাইনই করলাম না, সাদা সিধা 2-3টা ছবি তুলে ফেলছি আমি, জাস্ট এর বাইরে কিছু না। বিকজ শীতে আমার অবস্থা কাহিল। ওয়াও,
আমরা একটু ছুঁয়ে দেখি পিরামিডগুলা। চলেন। পাথরগুলো দেখছেন? চুনা পাথর। মাশাআল্লাহ, এগুলো এত পাথর আনছে কোনখান থেকে? এক একটা ব্লক এগুলো তৈরি করে, চিন্তা করেন তো একটা বিষয়। টুরিস্টরা এর উপরে দেখি উঠতেছে। এখন কিছু কথা বলে নিই, সেটা হলো যে পিরামিড দেখতে যখন আপনি আসবেন তখন আপনার টিকিট লাগবে 700 ইজিপশিয়ান। একটা কথা মনে রাখবেন, $1 50 ইজিপশিয়ান। ক্যালকুলেট করে যদি আপনারা বের করতে পারেন তাহলে মনে করেন যে বাংলা টাকার 2.5 টাকা, মানে এখান ইজিপশিয়ান 1 টাকা বাংলা 2 টাকা 15-20 পয়সা সামথিং এরকম আসে। তো 700 মিন হলো যে প্রায় 2000 টাকার মতো টিকিট লাগবে আপনি এখানে এন্ট্রি নেওয়ার জন্য। এবং আপনি যদি কোনো হোটেল অথবা হলো যে কোনো এয়ারবিএনবিতে যান, তাহলে আপনারা চেষ্টা করবেন ওইখান থেকে একটা গাড়ি বুক করার জন্য। সারাদিনে 2 থেকে 3টা প্লেস আপনাকে ঘোরাবে, ইনফরমেশন দিবে। তো ওইটাই সবচেয়ে বেস্ট হয়, বিকজ অনেকেই বলে এখানে নাকি স্ক্যামার প্রচুর। তাই আমি হোটেল থেকে একজন, এই যে দেখুন এই ড্রাইভার, ওনাকে আমি নিয়ে আসছি, সে আমাকে গাইড করতেছে। অ্যান্ড এখানে হলো যে বিভিন্ন রাইড আছে যেগুলোতে আপনি চাইলে চড়তে পারেন দাম দর জিগে, তবে আমার মতে ভালো না। জানুরকে কষ্ট দিয়ে কেন তার উপরে গিয়ে চৈরা ছবি তোলা, এটা তোলা, এখন তার ওই যুগ নাই। এটা আপনাদের পার্সোনাল অভিমত, যদি ভালো লাগে আসতে পারেন। আর আসার নিয়ম আমি আপনাদেরকে আবারও বলি, হোটেল অথবা যে কোনো রিসোর্ট থেকে আপনি জাস্ট একটা কার বুক করে চলে আসবেন এখানে। এসে 700 টাকা দিয়ে একটা টিকিট কেটে আপনি সহজে চলে আসতে পারবেন। এখানে আর কোনো লেন্দি প্রসেস নেই, 1 থেকে 2টা সিকিউরিটি জোন আছে, এতটুকু এনাফ। তো যাই হোক, ব্লগটা কেমন লাগলো, এই পিরামিডের ব্লগ, আপনারা কমেন্ট করে জানাবেন। এছাড়াও যদি আপনারা বিশ্বের আরও নানান দেশের ভিডিও দেখতে চান তাহলে কিন্তু আমার ইউটিউব চ্যানেল রুহান ব্লগের প্লেলিস্ট ঘাঁটতে পারেন। বিশ্বের অনেক দেশের আমি ব্লগ করে রাখছি, বিশেষ করে রুরাল লাইফ নিয়ে, ভিলেজ ব্লগ, ট্রেন ব্লগ, ইয়ার জার্নি নিয়ে, সব কিছু নিয়ে আমার ইউটিউব চ্যানেল সাজানো। সবাইকে দেখার নিমন্ত্রণ। এবং আমাদের প্রিভিয়াস সিরিজ কেনিয়ার, ওগুলো চাইলে দেখতে পারেন। এছাড়া গতকালকের হোটেল ব্লগ দেখার নিমন্ত্রণ রইল। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম, কেমন আছেন? এবং আপনাদেরকে ওয়েলকাম করতেছি লোকাল ফুড ইজিপ্টের, মানে ইজিপ্টের লোকাল খাবারের ব্লগে। অলরেডি খাবার স্টার্ট করে দিয়েছি। খাবার আইটেমে কী কী আছে তা আপনাদেরকে বলতেছি। পিছনে দেখতেছেন, এটা হলো যে গিজা পিরামিড। বাহ, কি দৃশ্য পিছনে! এই দৃশ্য রেখে সকালে নাস্তা করা, মাশাআল্লাহ। এই হলো রুটি, দেখেন। এটা হলো যে কিছু একটা ভাজা, খুব মজা। এটা ফ্রেঞ্চ ফ্রাই, ডিম, দেন সাথে হলো যে এটা এক ধরনের ভর্তা, একটু টক টক। এটা ডাল, এটা হলো টমেটো, এন্ড এটা হলো সবজি। সাথে আমার চাও দিয়ে দিছে। ওয়াহ, প্লিজ কিপ হেয়ার। চাটা এখানে রেখে দেই, ওগুলো পরে নিয়ে যায় আবার। এই যে দেখুন কি সুন্দর দৃশ্য, বাহ। আমরা ক্যামেরাটা ব্যাগে নিয়ে আমরা খাওয়া দাওয়া করি। প্রচুর পরিমাণের বাতাস আজকে। খাবারের টেস্ট যদি বলি, প্রথমত এই ডাল এবং রুটি দিয়ে, মাশাআল্লাহ, গজব। সেই টেস্ট। এবং প্রাইস কত জানেন? মাত্র 200 টাকা এতগুলো খাবার। ইজিপ্ট খুব সস্তা, টুরিস্টদের জন্য বেস্ট একটা জায়গা ইজিপ্ট। মাশাআল্লাহ।
খাবারের স্বাদ অতুলনীয়। বাহ, এটা কোনো একটা সবজি হবে। পিছনে এত সুন্দর দৃশ্য, পিরামিড রেখে খাবার খাওয়া, মানে কেমন যেন একটা রয়্যাল রয়্যাল ভাব আসতেছে। বাতাসটা একটু কম থাকতে ভালো হতো। খাবারটা আমার খুবই পছন্দ হয়েছে বন্ধুরা। বাই দ্য ওয়ে, গতকালকের ব্লগ কি আপনারা দেখছেন? হোটেল ব্লগ 1,500 টাকায় খুবই চিপের ভিতর একটা হোটেল, যার সাথে ব্রেকফাস্ট সহ ইনক্লুডেড। এত অসাধারণ, বলার বাহিরে। ব্লগটা কিন্তু দেখবেন আপনারা, ইজিপ্টের প্লেলিস্টটা আসলে পেয়ে যাবেন। কেনিয়াতে গেছিলাম এর আগে, মোটেও ভালো না ট্যুরিস্টদের জন্য। এত দাম, 7,000 8,000 টাকা বাংলা হোটেল। কথা আছে না যে মানে গরিবের ফুত নাকি গজবের ফয়দা, এরকম হলো অবস্থা কেনিয়ার। কি আমার বালের আহামরি একটা মানে ডেভেলপ দেশ, ইউরোপের মতো মনে করো দেয় নিজেদের। এত দাম সব কিছুতে। রুটিগুলো কি দিয়ে বানায় কে জানে, দারুণ টেস্ট লাগতেছে তো। ওয়াও, রুটিগুলো কিন্তু অসাধারণ মজা। এই যে দেখুন ভিতরের অবস্থা, কোনো একটা মেকানিজম ইউজ করে ওরা, আমাদের দেশের রুটির মতো না। একটু শক্ত, তবে গম দিয়ে বানাই তো। ডিম দিয়ে খেতে ভালোই লাগতেছে। তো বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের ফুড ব্লগ? খুব শর্টকাটে এবং খুব ছোট আকারে ব্লগটা তৈরি করছি, টেনে কিছু লম্বা করি নাই, যাতে আপনারা বোর ফিল না করেন। ইজিপ্টের সিরিজ কিন্তু মাত্র শুরু, আগামীতে আরও ব্লগ আসতেছে, দেখার নিমন্ত্রণ রইল। আর হাতে সময় থাকলে কেনিয়ার সিরিজটা দেখে আসবেন, অসাধারণ কিছু ব্লগ আছে গ্রামীণ জীবনযাপন নিয়ে। কেনিয়ার লোকজন কিভাবে বসবাস করে, কিভাবে ওরা খাওয়া দাওয়া খায়, বিশেষ করে হলো যে লোকাল ফুডগুলো কেমন হয়, লোকজনের বিহেভিয়ার, কৃষ্টি কালচার, সব কিছু নিয়ে কিন্তু কেনিয়ার সিরিজ সাজানো হয়েছে। তো সবাইকে দেখার নিমন্ত্রণ রইল। আমি রোহন আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।